মেঘময়ূরী পশ্চিমেতে যে ওই আমার সালাম নবীর দেশে দিও। রওজা জিয়ারতের আশায়, রওজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমান নিরন্তর। যেথায় আমার প্রিয় নবী ঘুমান নিরন্তর। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চট্টগ্রাম অঞ্চলের লোহাগাড়া উপজেলার পদুয়া মেহের আলী মুন্সিরপাড়া ইয়ং স্টার স্পোর্টিং ক্লাব মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত 20তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 2024 শেষ দিবসে 31শে ডিসেম্বরে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের বরেণ্য উদ্বোধক, প্রধান অতিথি, দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সম্মানিত আমির, চট্টগ্রাম 15 নির্বাচনী আসনের সাবেক সাংসদ জনাব আলহাজ শাহজাহান চৌধুরী, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেগুন কেন আছেন? যে আইগম আছি, পারি না তো, ধরা খেয়ে যাই। তো আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে সুন্দর একটা আয়োজনে, কোরআনের এমন একটি ফুল বাগানে আল্লাহ পাক আমাকে আপনাকে কবুল করে নিয়েছেন। কালিমাত শুকর আদায় করি মুহাব্বাতান, জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমরা
এখানে হাজির হয়েছি এমন কিতাবের আলোচনা শুনতে, যে কিতাবের অথার পৃথিবীর কেউ না, যে কিতাবের রচনাকারী পৃথিবীর কেউ না। এই কিতাব এসেছে কার পক্ষ থেকে? এই কিতাবের যত বক্তব্য, সব বক্তব্যগুলো কার? বলুন কার? এমন নবীর সিরাত আমরা জানতে এসেছি যে নবীজির চারিত্রিক সনদ পৃথিবীর কোনো একাডেমি দেয়নি। যে নবীজির চারিত্রিক সনদ দিয়েছেন স্বয়ং আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। যে মনিব আমাকে আপনাকে এমন সুন্দর একটা আয়োজনে শামিল হওয়ার তৌফিক দিলেন দিন শেখার জন্য, কোরআন শেখার জন্য, এটা কার মেহেরবানি? আসতে বলবেন না, কার মেহেরবানি? আল্লাহর মেহেরবানি। কোরআন শোনার মতো, কোরআনের আলোচনা শোনার এবং বলার মতো এমন একটি অনুকূল পরিবেশ 1971 থেকে নিয়ে 2024 সালের অগাস্টের আগ পর্যন্ত যে সময় আমরা পার করেছি, কোরআন শোনার জন্য যে উত্তম সময় আমরা পেয়েছি, এমন সময় আমরা ইতিপূর্বে 53 বছর পাইনি। শুধু এই 16 বছর নয়, 90-এর দশকে, 80-র দশকে বহু মাহফিল 144 জারি করা হয়েছে। বিশেষ করে বিশ্বনন্দিত আলেমে দ্বীন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহর সবচাইতে বড় প্রোগ্রাম যেটা হতো, সেটা কোথায় হতো বলেন? চট্টগ্রাম। এই চট্টগ্রামের মাহফিলেও শুধু এই 18 বছর বন্ধ ছিল তা নয়, এর আগেও একটা মহল তারা কোরআন শোনা থেকে জাতিকে বিরত রাখার জন্য নানামুখী ষড়যন্ত্র করেছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা এখন একটা অনুকূল পরিবেশ ফিরে পেয়েছি। শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। কোরআন শোনা থেকে যারা জাতিকে বিরত রাখার জন্য চেষ্টা করবে, ষড়যন্ত্র করবে, এদের রক্ত পরীক্ষা করলে খুঁজে পাওয়া যাবে আবু জেহেলদের রক্ত। কাদের রক্ত বলেন? ফেরাউন হামানদের রক্ত খুঁজে পাওয়া যাবে। কারণ আবু জেহেলের বক্তব্য ছিল وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। জোরে বলুন আল্লাহু আকবার। কাফিরদের বক্তব্য ছিল তোমরা কোরআন শুনতে যেও না, কোরআন শোনা থেকে তোমরা দূরে থাকো, তোমরাই বিজয়ী হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহর বক্তব্য সম্পূর্ণ তার বিপরীত। তিনি বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারের সামনে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, ঈমানদারের যদি ঈমান একটু দুর্বল থেকে থাকে, কোরআন শোনার সঙ্গে সঙ্গে তার ঈমানটা শতগুণে বৃদ্ধি পেয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে এমন একটা কিতাবের নাম যেটা পড়লে, যেটাকে তেলাওয়াত করলে, যেটাকে স্টাডি করলে বান্দার ঈমানটা শতগুণে বৃদ্ধি পেয়ে যায়। সেই কোরআন শোনা থেকে, সিলেবাস থেকে কোরআনটাকে সরিয়ে দেওয়ার জন্য, জাতিকে কোরআন থেকে দূরে রাখার জন্য বহু ষড়যন্ত্র এরা করেছে। কিন্তু তাদের ভরসা ছিল অন্য ধরনের। ঈমানদারের ভরসা হলো আল্লাহ। ঈমানদারের ভরসা কি? আল্লাহ। তারা চেয়েছিল যে আমরা দুনিয়ার কিছু প্রভুকে সন্তুষ্ট করব। ওদের ভরসার জায়গা ছিল হলো দিল্লি।
কিন্তু দিল্লি তাকে আটকাতে পারেনি, দিল্লি তাকে ক্ষমতায় রাখতে পারেনি। কারণ ক্ষমতা পৃথিবীর কেউ রাখতে পারে না, একমাত্র ক্ষমতায় টিকে রাখতে পারেন তিনি আমার কে। আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমাকে বাঁচাবেন কে? আমাকে দেখেন কে? আমাকে শোনেন কে? আমাকে বোঝেন কে? আমার সমস্ত মনে হৃদয়ের সকল কিছুর সংবাদ একমাত্র কার কাছে জানা? কে জানেন? আল্লাহ জানেন। সম্মানিত বন্ধুগণ, আমি এই লোহাগাড়াতে বহুদিন আসতে পারিনি। পাশে আমার একটা মাহফিল ছিল বেশ কয়েক বছর আগে। আচ্ছা, যাই হোক, মাহফিল হতে দেয়নি আমাকে, প্রবলেম করেছে বহু জায়গায়। এক জায়গায় কোথায় যেন এক মাহফিলে উঠলাম, এই এলাকাতেই। আমি মঞ্চটার সঙ্গে সঙ্গে দেখি কিরামন কাতিবেনরাও হাজির হয়ে গেছে। হ্যাঁ, ফোর্স পাঠিয়েছে, পুলিশ পাঠিয়েছে। কেন? আমরা নাকি নাশকতার পরিকল্পনা করছি। বলুন তো, কোরআনের মাহফিলে কখনো নাশকতা হয় না? চোখের পানি আসে, কান্না আসে, ইমান তরুতাজা হয়। আদর্শ নাগরিক তৈরি করার জন্য মাহফিল একটা বিশাল মাধ্যম। এই 16 বছর ইসলামী আন্দোলনের কর্মীদের মাঠে বের হতেই দেয়নি, রাস্তায় নামতেই দেয়নি। হাজার হাজার এই মাহফিলের মধ্য দিয়ে আলেমরা হক কথা কখনো একদিনের জন্য বন্ধ রাখেন নাই, ঠিক কিনা? আমিও চেষ্টা করেছি। সম্মানিত বন্ধুগণ, হক কথা থেকে নিজেকে বিরত রাখার কোনো সুযোগ নাই। অনেকে হেকমতের কথা বলেন। হেকমত মানে তো হককে আড়াল করা নয়। হেকমতের সাথে মানে প্রজ্ঞার সাথে, আরো যোগ্যতার সাথে মানুষকে দিনের দিকে ডাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি মানুষকে দাওয়াত দেন প্রজ্ঞার সাথে, হিকমতের সাথে। ইদফা বিল্লাতী হিয়া আহসান, ভালো দিয়ে আপনি মন্দকে প্রতিহত করেন। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আমার নবীজির এই দাওয়াতি কার্যক্রম ওই যে মক্কা থেকে শুরু করেছেন, নবুয়তের শেষ দিন পর্যন্ত তার যত কাজ ছিল, সকল কাজের মূল কাজ ছিল তিনি মানুষকে ডেকেছেন কার পথে? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি দাঈ ছিলেন, দাওয়াতের কাজ করেছেন। আমার আপনার এই কাজটাও সবার জন্য করতে হবে। আল্লাহ পাক প্রত্যেক ব্যক্তির জন্য দাওয়াতের হুকুমটা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি জেনে নাও কোন লোকটা শ্রেষ্ঠ আমার কাছে। তুমি শুনে নাও, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। তার কথার চাইতে উত্তম কথা কার হতে পারে? যে মানুষকে কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। কার দিকে ডাকে বলেন? আল্লাহর দিকে ডাকে। আল্লাহর দিকে না ডেকে দুনিয়ার দিকে ডাকে, অন্য কোনো বাম বিভিন্ন আকাম কুকামের দিকে ডাকা, এমন লোক আমার দেশে আছে না নাই বলেন? আছে।
কিন্তু আমরা ডাকবো মানুষকে কার দিকে? আল্লাহর দিকে। সুদ এটাকে আল্লাহর দিকে নাকি? মদের কারবারকে আল্লাহর দিকে নাকি? মদের দাওয়াত দেয় না? দোস্ত আসো, রাত 3টায় আজকে নাইট ক্লাবে যাওয়া হবে, এটাও কিন্তু দাওয়াত। দাওয়াত না এটা? দাওয়াত। মদের বারে দাওয়াত দেয়, জেনা কাজের জন্য উদ্বুদ্ধ করা হয়, বিভিন্ন যাত্রার আয়োজন করা হয়, বিভিন্ন কনসার্টের আয়োজন করা হয়, বলে বিশাল কনসার্ট, আসুন দাওয়াত। আমরা দুনিয়ার মানুষকে আমরা জাহান্নামের দিকে দাওয়াত দেব না, আমরা দেব মানুষকে জান্নাতের দিকে দাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার আপনার মূল টার্গেট হতে হবে, আমাকে জান্নাত পেতে হবে, জান্নাতের লাইনে চলতে হবে। আমিও জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে, আমার বন্ধুকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, আমার প্রতিবেশীকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, আমার ভাইদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এই জন্য দাওয়াতি কাজের জরুরত আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আছে। কোন মানুষগুলো ক্ষতিগ্রস্ত নয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওই সমস্ত লোকগুলো ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে এবং পরস্পরকে হকের দাওয়াত দেবে। হকের দাওয়াতের দরকার আছে না নাই? বলেন, আছে। সমস্ত পয়গম্বর এই দাওয়াতি কাজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে দাওয়াতি কাজ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন শুআইবকে মাদিয়ানবাসীর জন্য পাঠিয়েছেন। ওয়া ইলা আদিন আখাহুম হুদা। বিভিন্ন গোত্রে গোত্রের সম্প্রদায়ের কাছে নবী পাঠানো হয়েছে। লিকুল্লি কওমিন হাদ। প্রত্যেকটা কওমের জন্য আল্লাহ পাক দায়ী করে পাঠিয়েছেন, হাদি পাঠিয়েছেন, তারা দাওয়াত দিয়েছেন। আমার বন্ধুগণ, আমরা দুনিয়াতে এসেছি একটা লক্ষ্যে, আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছেন। সেই লক্ষ্য হলো এই দুনিয়ার জিন্দেগিতে এমন কিছু আমল আমরা করে যেতে চাই যেন আমরা মরার সঙ্গে সঙ্গে আল্লাহর দেওয়া জান্নাত পেয়ে যাই। এটাই তো মূল লক্ষ্য, ঠিক কিনা বলেন? এই লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, এই দুনিয়াতে কারো গোলামি করা যাবে না, আমার গোলামি করতে হবে। আর সেই গোলামি করার জন্য সিস্টেম পদ্ধতি সব দেখিয়ে দিয়েছেন আমার আল্লাহ তাআলা। কোন কিতাবে? কোন কিতাবে? বলেন, কোন কিতাবে? কোরআনে। সেই কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি আয়াত আমি আলোচনার শুরুতে তেলাওয়াত দিয়ে শুরু করেছি। সে আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? উঠতে একটু দেরি হলো, শেষ হতে যদি দেরি হয় কষ্ট হবে না তো? সবাই থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু জিকির করি, লা ইলাহা। আরো জোরে, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াতকৃত আয়াতটি হলো সূরা নিসা থেকে। সূরা নিসার আমি 59 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ যেন আমার মুখ থেকে সেই কথাগুলোই বের করে দেন যেগুলো মুসলিম উম্মার জন্য খুবই জরুরি। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, একটা সাবজেক্ট এখানে নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেটা হলো আল্লাহর দরবারে ন্যায় বিচারকের মর্যাদা। হক এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিশ্বনবীর শিক্ষা এবং জীবন আদর্শের একটা বিবরণ। যে সাবজেক্টে দেওয়া হয়েছে, সাবজেক্টের উপরে পরিপূর্ণ হক আদায় করতে গেলে 5 দিন লাগবে। কদিন লাগবে? লম্বা সময় দরকার। কারণ নবীর জীবন থেকে কথা বলতে গেলে, আমার নবীজির চারিত্রিক সনদ আল্লাহ পাক বর্ণনা করতে গিয়ে যে আজিম শব্দটা আল্লাহ তার শানে ব্যবহার করেছেন, সে আজিম শব্দটা আমার নবীর শানে ব্যবহার করেছেন। আমার নবীর চরিত্র কি সীমিত? না, সীমাহীন চরিত্র তার। আল্লাহ রাব্বুল আলামিন তার চারিত্রিক সনদ বর্ণনা করতে গিয়ে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। জোরে বলুন আল্লাহু আকবার। নবী আপনাকে যে যা বলে বলুক, আপনাকে পাগল বলুক, আপনাকে গণক বলুক, ওই দিকে কর্ণপাত করবেন না। আমি আপনাকে ঘোষণা দিচ্ছি, আপনি হলেন সুমহান চরিত্র অধিকারী, লাআলা খুলুকিন আযীম। আপনি হলেন সুমহান সীমাহীন চরিত্র অধিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। কি চরিত্র আল্লাহ পাক আমার রাসূলকে দান করেছিলেন। সেই বিশ্ব নবীজির জীবন থেকে কিছু কথাও আমরা আজকে শুনবো। তার আগে একটা কথা আসছে, সেটা হলো, একটা পয়েন্ট আসছে, সেটা আল্লাহর দরবারে ন্যায় বিচারকের মর্যাদা। পৃথিবীতে দেশে দেশে বিভিন্ন জায়গায় বিচার হয়, বিচারকও আছে। অধিকাংশ বিচারপতি কি ন্যায় না অন্যায়? বলেন, ন্যায় বিচারপতি না অন্যায় বিচারপতি? কোথায় ন্যায় পাই না তো আমরা। সম্মানিত বন্ধুগণ, এই 16 বছর যে বিচারগুলো হয়েছে, কোন বিচার কি সঠিক হয়েছে? আসতে বলে সঠিক হয়েছে? যুদ্ধাপরাধ ইস্যুকে কেন্দ্র করে ফেরেশতা চরিত্রে কিছু মানুষকে তারা শহীদ করে দিয়েছে। রাষ্ট্রীয় হত্যার মধ্য দিয়ে তারা নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল, ইসলামী নেতৃত্বকে তারা নিশ্চিহ্ন করতে চেয়েছিল। কিন্তু আগুনে ফোঁ দিলে আগুন নিভে যায়, আবার আগুনে ফোঁ দিলে আগুন দ্বিগুণ দ্বিগুণ জ্বলে ওঠে। ঠিক কিনা? অনেক চেষ্টা তারা করেছিল। 5 আগস্টের মাত্র 4-5 দিন আগেও এই দেশে শতাধিক দল থাকার পরেও কোন দলকে তারা নিষিদ্ধ করেনি। শুধু একটা দলকে তারা নিষিদ্ধ করেছিল। 7 দিন পার হয়নি, তারা ভেবেছিল আমরা নির্দিষ্ট কোন দলকে নিষিদ্ধ করছি না, তারা চেয়েছিল দেশ থেকে ইসলামকে নিষিদ্ধ করতে। ইসলামকে নিষিদ্ধ করতে গিয়ে তারাই নিষিদ্ধ হয়ে গেছে। ইসলাম কারো বাবার নয়, ইসলাম কার? আসতে বলবেন না, ইসলাম কার? ইসলাম আছে যেখানে সুবিচার, সঠিক বিচার। ইসলাম কি ছিল 16 বছর? ইসলাম কোথায় ছিল বলেন? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার নবীর একটা হাদিস এসেছে, আল্লাহ পাক বলেছেন, সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুন লা যিল্লা ইল্লা যিল্লুহু
ইমামুন আদিলুন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, রাজুলুন ইযা দাআতু ইমরাতান যাত হাসাবিন ওয়া জামালিন ইন্না খাফুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে এমন একটি কঠিন পরিস্থিতি সৃষ্টি হবে, সেই দিন কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া বান্দা পাবে না। সেই দিন শুধু একটা ছায়া থাকবে, আমার আল্লাহর আরশ আজিমের ছায়া। সে আরশ আজিমের ছায়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বেশি জনকে নেব না, মাত্র 7 শ্রেণীকে আমি আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। কয় শ্রেণীকে? কয় শ্রেণী? 7 শ্রেণীকে আমি আরশ আজিমের ছায়ায় জায়গা দেব। এর মধ্যে আল্লাহ তাআলা ইচ্ছা করলে নামাজীর নামটা আগে নিতে পারতেন, এরপরে যারা জিকির করে তাদের নামটা আগে নিতে পারতেন, কিন্তু সবার আগে নিয়েছেন এমন একটা গুরুত্বপূর্ণ পথ, যে পথ ঠিক থাকলে সমাজের স্থিতিশীলতা থাকে, যে পথটা ঠিক থাকলে রাষ্ট্র ঠিক থাকে, সমাজ ঠিক থাকে, পরিবার ঠিক থাকে, সেটা হলো বিচার। সেটা কি বলেন তো? বিচার। একটি দেশের 90% শান্তি নিরাপত্তা নিশ্চিত করে হলো সুবিচারের উপরে। সুবিচার যদি থাকে, সেই সমাজে শান্তি বিরাজ করে। সম্মানিত বন্ধুগণ, এই 16 বছর যে বিচারগুলো হয়েছে, চিন্তা করেন, ঘটনা হলো 71, সাক্ষীর জন্ম হলো 76। সাক্ষীর জন্ম কোন সাল? 76। তাহলে 76 সালে জন্ম নিয়া 71-এর দৃশ্য সে দেখলো কেমনে? রুহের জগৎ থেকে দেখছে। কিসের জগৎ থেকে? রুহের জগৎ থেকে। এরকম বহু কল্পিত সাজানো নাটক আমরা দেখতে পেয়েছি। জাতি এগুলোকে গ্রহণ করেনি, জাতি এগুলোকে প্রত্যাখ্যান করেছে, শুধু অপেক্ষায় ছিল। সেই অপেক্ষার দিন আল্লাহ তাআলা মাজলুমদের পক্ষে দিয়ে দিয়েছিলেন। চিন্তা করা যায়, একজন বিচারপতি কি পাওয়ার তার, প্রাউড করে বলে, আমি সাইদের বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছি। বেশি দিন লাগে নাই, এই তো 5 অগাস্টের পর সিলেট হয়ে গুয়াহাটি অথবা ত্রিপুরা এয়ারপোর্ট দিয়ে সে চলে যাবে হলো আগরতলা হয়ে চলে যাবে দিল্লি। আপু সেখানে বসে আছে, ম্যাডাম বসে আছে, কিন্তু যেতে পারেনি। সিলেটবাসী শাহজালালের পুণ্যভূমি, তারা মেহমানকে সুন্দর আপ্যায়ন করেছে, কলার পাতার বিছানা দিয়েছিল। পরের দিন কোর্টে হাজিরা হবে। কোর্টে হাজিরার দিন মাশাআল্লাহ কোর্টে ঢুকতেছে ভালো কথা, কিন্তু সিলেটবাসী এত সুন্দর আপ্যায়ন করলো, বিসি শুদ্ধ আউট করছে। জানেন না? জানেন না? আপনারা জানেন না? সম্মানিত বন্ধুগণ, সঠিক বিচার করলে তার আজকে এমন করুণ পরিণতি হতো না। যুগে যুগে যারাই জুলুম, অত্যাচার, অন্যায় যারা শাসন করেছে, অন্যায় রায় যারা দিয়েছে, তাদের অবস্থা এমনই হয়েছে। ইতিহাসের রাস্তা করে তারা নিক্ষিপ্ত হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা সেজন্য আমাকে আপনাকে অর্ডার করছেন, সূরা নিসা আয়াত নাম্বার 59। আমি কি কষ্ট দিচ্ছি কিনা আপনাদের জানি না, কারো কোনো সমস্যা নাই তো? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'ইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন।
তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। ন্যায় বিচার সম্পর্কে আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। তাকওয়া কাকে বলে? তুমি সঠিক বিচার করো, এটাই তোমার জন্য সবচেয়ে বড় তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীকার শাসিমের ছায়ায় জায়গা দিবেন, যেদিন কোনো ছায়া থাকবে না আর শাসিমের ছায়া ছাড়া। 7 শ্রেণীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণী, প্রথম শ্রেণী যাকে দিয়েছেন সেটা হলো আর শাসিমের ছায়ায় 1 নম্বরের তালিকায় থাকবে যারা দুনিয়ার জিন্দেগিতে যারা সুন্দর ন্যায় বিচার করতে পেরেছে। জোরে বলি সুবহানাল্লাহ। ন্যায় বিচারককে আল্লাহ পাক আর শাসিমের ছায়া জায়গা দিবেন কয় নাম্বার কাতারে? আসতে বলবেন না, কয় নাম্বার কাতারে? 1 নাম্বার। আমার বন্ধুগণ, সঠিক বিচার আছে যেখানে, নিরাপত্তা আছে সেখানে, তার দামটা অনেক বেশি। আমার আল্লাহ তাকে সবচেয়ে বেশি দাম দিয়েছেন। আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুকের শাসন আমল চলছিল। 2 নম্বর খলিফার নাম কি বলেন? বলেন বলেন বলেন। 1 নম্বর খলিফা কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বর খলিফা কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বর খলিফা কে? ওসমান রাদিয়াল্লাহু। 4 নম্বর খলিফা কে? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু। এই 30 বছরের খেলাফা, প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর ছিলেন। 2 বছর পর তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। খেলাফতের দায়িত্ব পেলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুশাসন কাকে বলে? 2 বছর যে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি যে দেশ চালিয়েছেন, শাসন করেছেন, 2টা বছর মদিনার বিচারপতির দায়িত্ব পালন করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 24 মাস তিনি প্রত্যেকটা দিন অফিসে যাওয়া আসা করলেন। শেষ দিন যেদিন তিনি অফিস থেকে বের হয়ে আসবেন, তার বিচারের দায়িত্ব শেষ, রায় দেওয়ার দায়িত্ব শেষ, সেই দিন তিনি অফিস থেকে বের হওয়ার সময় আফসোস করে বলছেন, আরে 24টা মাস ধরে শুধু বিচার, 24টা মাস ধরে শুধু বেতনটাই ভোগ করলাম, কিন্তু একটা আসামিও খুঁজে পেলাম না যে তার বিচারটা করব। মানে রাষ্ট্রের জনগণ এত ভালো হয়ে গেছে যে সে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক সে নিজেই নিজে সংশোধিত হয়ে যায়, নিজেই চৌহদ্দির মধ্যে থেকে যায়, আদালতে যাওয়ার কোনো প্রয়োজন হয় না। আফসোস করে সাইয়েদনা ওমর ফারুক বললেন, বিচার তো করতে পারলাম না, আসামি তো নাই। আমার বন্ধুগণ, এখান থেকে একটা বিষয় সুস্পষ্ট, যে জাতির মধ্যে আল্লাহর ভয়ের শিক্ষা দেওয়া হবে, সেই জাতির মধ্যে কখনো অন্যায় অরাজকতা থাকবে না, হারাম কাজ থাকবে না, অন্যায় কাজ থাকবে না। এই জন্য জাতিকে সবার আগে ভয় ঢুকিয়ে দিতে হবে। প্রশাসনের ভয় না আল্লাহর ভয়? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয় ঢুকিয়ে দিতে হবে। একটু কান লাগান, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। ন্যায় বিচার এটা বিশাল বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর শাসন আমল চলছিল। তার নিজের প্রয়োজনে একটা ঘোড়া কিনবেন। ঘোড়া কেনার জন্য বাজারে গেছেন। কোথায় গেছেন? বাজারে গেছেন। বাজারে গিয়ে ঘোড়া বিক্রেতার কাছ থেকে তিনি একটা ঘোড়া কিনলেন। ঘোড়া দেখলেন, সুস্থ ঘোড়া, সবল ঘোড়া, তারা পা সবকিছু ঠিক আছে, চোখ থেকে শুরু করে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘোড়াওয়ালার হাতে দামটা দিয়ে দিলেন, ঘোড়াও কিনে নিলেন। ঘোড়া কিনে নিয়ে তিনি যখন বললেন, ঠিক আছে, লেনদেন ক্লিয়ার, এখন আমি ঘোড়া নিয়ে নিলাম, এই নেওয়ার পরে তিনি ঘোড়ার পিঠে চড়লেন। ঘোড়াকে চেক করার জন্য তিনি ঘোড়ার পিঠে চড়ে কয়েকটা মাইল তিনি দৌড়ালেন। কিছু দূর যেতে না যেতেই দেখা গেল ঘোড়ার 4টা পা অকেজ হয়ে ঘোড়া জমিনে বসে গেছে। ওমর ফারুকের মেজাজ গরম হয়ে গেল। এসে বলছে, ও ঘোড়া বিক্রেতা, তুমি যে আমাকে ঘোড়াটা দিয়েছো সেই ঘোড়াটা আমি নেব না। কেন? এই যে ঘোড়ার 4টা পা অকেজ হয়ে গেছে। ঘোড়া বিক্রেতা বলছে, আমি যখন আপনাকে ঘোড়া দিলাম সেই সময় ঘোড়াটা সুস্থ ছিল না অসুস্থ ছিল? সুস্থ ছিল। আমি আপনাকে সুস্থ ঘোড়া দিয়েছি, আপনার মালিকানায় যাওয়ার পর, লেনদেন কমপ্লিট হওয়ার পরে আপনার কাছে সে অসুস্থ হয়ে পড়েছে, আমি এই ঘোড়া ফেরত নেব না। ওমর ফারুক খেপে গিয়ে রেগে গিয়ে বলছেন, তুমি কার সঙ্গে কি কেমন কথা বলো?
কেন তুমি ঘোড়া নেবে না? এবার ঘোড়া বিক্রেতা বলছে, শোনেন, আমার কথাও ঠিক নেই, আপনার কথাও ঠিক নেই, চলুন আমরা আদালতে যাই। কোথায় যাই? আদালতে চলে যায়। একটা ঘোড়া বিক্রেতা বলতেছে আদালতে যাই। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে ঘোড়া বিক্রেতা, তুমি যেহেতু আদালত পর্যন্ত নিয়ে যাবে আমাকে, আমিও যেতে প্রস্তুত আছি। সাইয়েদনা ওমর ফারুক অর্ধ দুনিয়ার শাসনকর্তা একজন সাধারণ ঘোড়া বিক্রেতার মামলায় তিনি কোর্টে হাজিরা দিতে গেছেন। আল্লাহু আকবার বলবেন না? আইন সবার জন্য, আজ থেকে আইন সবার জন্য সমান। সাবজেক্ট তো ওই সাবজেক্টে আমাকে যেতে হচ্ছে, কষ্ট হচ্ছে না তো আপনাদের? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আদালত চত্বরে চলে গেলেন। ঘোড়া বিক্রেতার সাথে চলে গেছে। তিনি আদালতের ভিতরে ঢোকা মাত্র আদালতের যিনি বিচারপতি কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহিমাহুল্লাহ, এই বিচারপতির চোখের সামনে যখন খলিফা ওমর ফারুক পড়ে গেছেন, চেয়ার থেকে দাঁড়ায় গেছেন, বলছেন, আমিরুল মুমিনিন, আপনি কেন আদালত প্রাঙ্গণে, কি হয়েছে? আপনি কেন এই জায়গায় এসেছেন? তিনি বলছেন, ও বিচারপতি, আমাকে এমন প্রশ্ন করতে যেও না, কারণ তুমি এখন গুরুত্বপূর্ণ পদে আছো, গুরুত্বপূর্ণ কাজ করছো, কোনো ব্যক্তি চেনার দরকার নাই। আমি ওমর এসেছি বিচার নিয়ে। এই যে ঘোড়াওয়ালা, ঘোড়া বিক্রেতা আমার কাছে ঘোড়া বিক্রি করেছে, কিন্তু অকেজো ঘোড়া বিক্রি করেছে, অসুস্থ ঘোড়া বিক্রি করেছে, অসুস্থ হয়ে পড়ে আছে, চারটা পায়ে অকেজো, আমি এই ঘোড়া নেব না। কিন্তু ঘোড়া বিক্রেতা বলে, এই ঘোড়া আমি ফেরত নেব না। সঙ্গে সঙ্গে বিচারপতি এই কথাগুলো শুনলেন। ওমর ফারুক বলছেন, বিচারপতি আপনি চেয়ারে বসে যান, আপনি কোনো ব্যক্তির দিকে তাকাবেন না, সঠিক বিচারটাই করবেন। ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, সঠিক বিচার করো, এটাই হলো তাকওয়ার সবচাইতে গুরুত্ব রাখলাম। নাম্বার 2, আমাকে যে বিষয়টা বলতে বলা হয়েছে হক এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায়, বিশ্বনবীজির শিক্ষা, তার আদর্শের একটা বিবরণ শুনতে চেয়েছেন। আমার নবীজি যত বিচার করেছেন সমস্ত বিচারগুলো ছিল হলো ইনসাফ ভিত্তিক। জোরে বলি আল্লাহু আকবার। নবীজি খুনের বিচার করেছেন। কিসের বিচার? খুনের বিচার করেছেন, জিনার বিচার করেছেন। আমার নবীজি চুরির বিচার করেছেন, চুরির বিধান জারি করেছেন। আমার নবীজির জীবদ্দশায় কোন এক মহিলা মানুষ চুরি করেছে, তার নাম ফাতিমা। আমার নবীর মেয়ের নাম কি? ফাতিমা। ফাতিমা নামের একজন মহিলা, সম্ভ্রান্ত পরিবারের, সে চুরি করে ধরা পড়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমার নবীর সামনে দাঁড়ায় আছেন। আমার নবীজি সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, যদি কোনো চোর চুরি করে, কোনো মহিলা যদি চুরি করে, ওই চোর হোক, চুন্নি হোক, যেটাই হোক না কেন, ফাকতাউ আইদিয়াহুমা, তারা হাতটা কেটে ফেলে দাও। কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? আল্লাহর বিধান। কিন্তু যে মেয়েটা চুরি করে ধরা পড়েছে, সম্ভ্রান্ত পরিবারের মহিলা, সাইয়েদনা ওমর ফারুকের কাছে সুপারিশ করা হলো। তিনি এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি করা যায়? নবীজির চক্ষু লাল টকটকে হয়ে গেছে, আর বলছেন, ওমর, তোমার দারাজ কণ্ঠ গেল কোথায়? একজন চোরের পক্ষে তুমি কেমন করে কথা বলো? এমন সুপারিশ তুমি আমার সামনে নিয়ে আসবে না। একটা কথা জেনে রেখে দিও, এই জায়গায় ওই বংশের ফাতিমা চুরি না করে, যদি বিশ্বনবীর কলিজার টুকরা ফাতিমাও যদি চুরি করে ধরা পড়তো, আমি রাসূল নিজে ফাতিমাকে ধরে এনে সবার চোখের সামনে আমি তার হাতটা কেটে ফেলে দিতাম। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। বিচার, যে বিচারটাই হবে, সেই বিচারটা হতে হবে কোন কিতাবকে সামনে রেখে? কোন কিতাবকে সামনে রেখে? আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবে কেরাম, আম্বে কেরামদের জীবন থেকে আদর্শ গ্রহণ করে সে আদর্শ বাস্তব জীবনে আল্লাহ তাআলা বাস্তবায়ন করার তৌফিক সবাইকে দান করুন। আমি আমার কথা আর বাড়াতে পারছি না, অনেক রাত হয়েছে। আপনাদের বসার লক্ষণ দেখে মনে হচ্ছে হিয়া হাত্তা মাতলাইল ফজর। হ্যাঁ, থাকবেন সবাই? এখনো থাকতে রাজি আছেন? সবাই থাকেন, আমি যাই। আর কি করব, যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। সবাইকে ফজর পড়বেন, সবাইকে ফজর পড়বেন। জোহর, আসর, মাগরিব, আয়েশা, কয় ওয়াক্ত নামাজ? জোরে বলেন, কয় ওয়াক্ত নামাজ? একটা মেয়ে যদি ভালো হয়ে যায়, একটা মেয়ের কারণে 4টা পুরুষ ভালো হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলবেন না?
স্বামী ভালো হয়ে যায়, ছেলে ভালো হয়ে যায়, ভাই ভালো হয়ে যায়, শ্বশুর বাড়ি ভালো হয়ে যায়, বাবার বাড়ি ভালো হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। একটা নারীকে ভালো হওয়ার দরকার আছে না নাই বলেন তো? সামান্য চকলেট, 1 টাকা দামের চকলেট, সেও তাকে ঢাকার জন্য কি ঢাকে না, ঢেকে থাকে না? যদি চকলেট না ঢাকে সেটা কেউ খাবে? খাবে না। সামান্য 1 টাকার চকলেটটাকেও পর্দায় থাকতে হয়। আপনি নারী, আপনার দামটা কত? সে নারীটা উলঙ্গ হয়ে রাস্তায় বের হয়, রোগ সৃষ্টি করে, সমাজে ব্যাধি সৃষ্টি করে ফেলে, কপটতা সৃষ্টি করে ফেলে। অতএব আমার আপনার বাড়িতে যে মা বোনগুলো আছে, আমরা কি তাদেরকে ঢেকে রাখবো না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। পরপুরুষের বদনজর থেকে আল্লাহ পাক হেফাজত করুন, জোরে বলি আমিন। কিছু কিছু মহিলা আছে স্বামীর সামনে সাজে না, কিন্তু মার্কেটে যেতে দারুণ সাজে। আছে না নাই বলেন তো? আছে না নাই? এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? খারাপ লক্ষণ। মেয়েরা পারফিউম ব্যবহার করতে পারবে না কেন? বাইরে গেলে পারফিউম তাদের জন্য ব্যবহার করা জায়েজ নাই। যত সুগন্ধি লাগাবে ঘরের ভিতরে, যত রং লাগাবে, সব ঘরের মধ্যে রং, বাইরের কাউকে দেখানো যাবে না। সারা বছর বোরকা পড়ে, ঈদের দিন আর বিয়ের দিন বোরকা ছাড়ে। আছেন এরকম? আছে না কিছু মহিলা? আছে না? আল্লাহ তুমি এলাকার মাদেরকে যথাযথভাবে পর্দা অবলম্বন করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। 14 জন পুরুষ ছাড়া পৃথিবীর সকল পুরুষের সঙ্গে পর্দা করার তৌফিক দাও। 14 জন পুরুষের সামনে কোনো পর্দা নাই। যেরকম ছেলে পর্দার দরকার আছে নাই, এর মানে কি গায়ে কাপড় চোপড় পরার দরকার নাই? কিছু কিছু অসভ্য মা আছে, ছেলেদের সামনে আপত্তিকর পোশাক পরে, বুকের ওড়না থাকতে হবে, লম্বা প্রশস্ত ওড়না দিয়ে নিতম্ব এবং বুকটাকে ঢেকে ফেলতে হবে, ঢেলা ঢেলা কাপড় চোপড় পরে। এগুলো মিনিমাম এই সৌজন্যতা, এই কি বলে এটাকে বলে হচ্ছে অর্থাৎ ভদ্রতা এবং উচ্ছৃঙ্খলপনার কোনো পোশাক একজন নারী পরতে পারবে না। অর্ধলগ্ন কোনো পোশাক পরা যাবে না। এমনকি ছেলের সামনেও ওই জাতীয় পোশাক পরা হালাল না হারাম? হারাম। আল্লাহ তুমি এলাকার মা বোনদেরকে বোঝার তৌফিক দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আমার কথা আর বাড়াবো না। কেমনে আজকে এত সময় চলে গেল বুঝলাম না। প্রায় 1টা বাজতেছে, 1:45 দিকে চলে যাচ্ছি আমরা এখন দোয়া করব। সবাই নামাজের মতো করে বসে, একটু নামাজের মতো করে বসে আমরা আল্লাহর কাছে চাই। এলাকায় কি ঠান্ডা বেশি নাকি? ওরে আল্লাহ, প্রচুর ঠান্ডা তো। আমার কাছে এখন মনে হচ্ছিল আমি যেন রংপুরে আছি। রংপুরে কিন্তু প্রচুর ঠান্ডা লাগে, প্রচুর ঠান্ডা। রংপুর, দিনাজপুর, ওই এলাকায় সূর্যই ওঠে না, বোঝেন নাই? সূর্য ওঠেই না, কুয়াশা লেগেই থাকে, হিমালয় তো। কিন্তু এইদিকে আমি চট্টগ্রামের আবহাওয়া একটু বিচিত্র। লবণ যেদিকে থাকে সেদিকে আবার কি একটু গরম না? গরম। এখান থেকে বেশি দূর না কিন্তু, সেটা শুধু রাস্তাটা পার হয়ে একটু বাঁশখালী গেলেই ওখানে বাঁশ পাওয়া যায়। তাহলে ওখানে বাঁশ আর এখানে লোহা, ঠিক আছে না? জি আলহামদুলিল্লাহ। জি, একজন দোয়া করে দেন, আমি দোয়া আমিন আমিন বলি। কেউ দোয়া করেন? আপনি দোয়া করেন, আমি করব। জি, ফরহাদ ভাই কোথায়? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যে আমরা দোয়া করি, আমরা আল্লাহর কাছে চাবো আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। গভীর রাত, নিঝুম রাত, হাড় কাঁপানো কনকনে শীতকে অপেক্ষা করে তোমার হাজারো, তোমার পছন্দের কিছু বান্দা বান্দিরা কোরআন শুনলো, সে শান্তে সে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতে আছে। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা চলে গেলেন,
জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখায় দিয়েছো। হাত একটু উঁচু করে আল্লাহর শেখানো দোয়া পড়ে দিল থেকে সবাই বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারেন নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের বাবার লাশ নিজের পিঠে বহন করে কবরে শোয়া দিয়েছেন। সে আব্বা আম্মা যারা চলে গেল রে,